সরকারের দুরকম নীতি। সরকার গাছ লাগাতে বলছে, আম গাছ যত্ন করতে বলছে, আম থেকে নানা রকম রেসিপি তৈরি করছে, পাশাপাশি আবার আম গাছ কাটার জন্য ফরেস্ট অফিস থেকে পারমিশন দেওয়া হচ্ছে। হরিশ্চন্দ্রপুর একের ঘটনা, পিপলা গ্রাম, আম গাছ কাটার জন্য 12-14খানা পারমিশন দিচ্ছে বন দপ্তর। আবার সেই বন দপ্তরই বলছেন গাছ লাগাও, আমের নানা রকম রেসিপি বিক্রি করো, মালদা থেকে আম যেন বিদেশে যেতে পায়। এই যে দুরকম পদ্ধতি, এটার মধ্যেই কিন্তু আধিকারিক সহ যারা এই কাটমানির সরকার চলাচ্ছে, যারা বৃক্ষ কেটে পরিষ্কার করে দিচ্ছে এবং সমস্ত গাছের অস্তিত্ব কিন্তু পাচার হয়ে যাচ্ছে। গ্রামবাসী যখন যাচ্ছে দেখতে যে পারমিশন আছে কিনা, তখন দেখা যাচ্ছে হ্যাঁ বনের আধিকারিক যারা, তারা পারমিশন দিয়েছে, আবার সেই আধিকারিকরাই বলছে গাছ লাগাও। এই যে টুইন নীতি সরকারের, এইটা হচ্ছে সমস্ত দুর্নীতির একটা আখড়া। এবং এই আখড়ার সঙ্গে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, বন দপ্তর এবং এই যে মাফিয়া, ভূমি মাফিয়া যে আছে, এটার একটা বিরাট চক্র হরিশ্চন্দ্রপুর ধরে গড়ে উঠেছে। আমরা অবিলম্বে চাচ্ছি জেলা প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক, আদৌ কাগজপত্র ঠিক আছে কিনা গাছ কাটার। যদি সেই সমস্ত বন আধিকারিক অর্ডার দেয়, তাহলে কিসের ভিত্তিতে দিচ্ছে? যেখানে তারা বলছেন একটি গাছ একটি প্রাণ, তারা আবার গাছ নিধন যজ্ঞে সামিল হয়েছেন। এই যে দুরকম সরকারের নীতি, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কিন্তু আন্দোলনে নামবে হরিশ্চন্দ্রপুর জুড়ে। শুনুন, গাছ তো এইভাবে কাটার কোনো পারমিশন নেই। এবার কেউ যদি করে থাকে, কেউ যদি অবৈধভাবে করে থাকে, তাহলে প্রশাসন এটাকে দেখছে, আর প্রশাসন যে কেউ ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না। এটার বিরুদ্ধে তদন্ত, যে কেউ আইনগতভাবে না করে, এটা পারমিশন না করে, তাহলে দপ্তর আছে, সেই দপ্তরে গিয়ে অবশ্যই অভিযোগ জানালে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখে বললে হবে না, ঠিক আছে? প্রশাসন নিজের কাজ করছে, অবশ্যই অভিযোগ পেলেও দেখবে। আর উইদাউট পারমিশনে কেউ কিছু করতে পারে না, এটা আমি মনে করি না। এটা হওয়া উচিত না মোটেও, এটা আইনের বিরুদ্ধেও। যেহেতু শুনুন, আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত, আর আম গাছ এইভাবে কেটে দেওয়া, পরিবেশকে নষ্ট করা, এবার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা উচিত না। এটা আইনগত, কিন্তু যে কেউ যদি করে থাকে, এটা আইনের চোখে ধুলা দিয়ে যদি কেউ করেও থাকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা আমি করব। এবং কোনো আধিকারিক যদি বেআইনিভাবে এটা কোনো পারমিশন দিয়েও থাকে, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে। এটা কাটছে আপনার গণেশ দাস, বাধা দিচ্ছি। আমরা চাইছি যেন গাছ যেন থাকুক, গাছ যেন না কাটা হোক। এখানে 13টা গাছ আছে, 13টা গাছ আছে কাটছে। আর তার মধ্যে আমি গ্রাম্য মেম্বার আছে, আমি তার মধ্যে গাছ কাটার জন্য আমি রোক দিচ্ছি। ঠিক আছে, যেন গাছটা আমরা কাটা হোক। প্রাকৃতিকও একটা দুর্যোগ, প্রাকৃতিক হচ্ছে, ভারসাম্য বজায় রাখার জন্য গাছ আমরা কাটা হোক। নিজে পারমিশন দিয়েছে, পয়সা দিয়ে পারমিশন হয়েছে। যে গাছটা কাটা উচিত না। এখন প্রাকৃতিক যে আপনার ইসের জন্য আমরা যে প্রাকৃতিক আমরা বৃষ্টি হচ্ছে না, বা আমাদের কোনো মানে দেখা দিচ্ছে, খরা দেখাচ্ছে, যে গাছ কেটে কেটেই তো আমাদের খরা হচ্ছে। গাছ নাই বলে আমাদের বৃষ্টি টিষ্টি হয় না। দেখছি যে গাছ কাটছে, আমরা রোক দিলাম, গাছ কাটার জন্য রোক দিলাম প্রশাসনকে। হ্যাঁ জানি, প্রশাসনকে বলেছি, আমরা তো গাড়ি দিলাম। গাছ কাটার পারমিশন যে দেওয়া যাবে না, এটা তো কোনো সার্কুলারেই নেই। আমরা যেটা পারমিশন দিচ্ছি, এর পারমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের ঘরে কিছু রেভিনিউ ঢুকছে। আমাদের কাছে পারমিশন নিতে আসলে আমরা পারমিশন দিয়ে থাকি, কারণ ওটা আমাদের সার্কুলার আছে, পারমিশন দিতে হবে। মোটা অঙ্কের টাকার যদি কেউ বলতে থাকে বা কারোর কাছ থেকে যদি থাকে, আপনাদেরকে প্রুফ করে দিতে হবে যে মোটা অঙ্কের টাকা আমরা নিচ্ছি। কারণ আমরা যেটা একটা গাছ কাটতে গেলে গাছের প্রতি 40 টাকা রেভিনিউ নেওয়া হয়, অ্যাপ্লিকেশন ফি 25 টাকা নেওয়া হয়, ডেভেলপারের ক্ষেত্রে হতে গেলে 1000 টাকা নেওয়া হয়। এছাড়া যখন গাছ কেটে নিয়ে যাবে, সময় যেটা মেজারমেন্টের এগেনস্টে যদি 5 MQ মাল হয় তাহলে 500 টাকা, 2 MQ মাল হলে 200 টাকা। এটা সরকারি গ্রিপসে জমা হয় টাকাগুলো, এগুলো কোনো আমাদের হাতে টাকা নেওয়া হয় না। আমরা শুনতে পেয়েছি যে গাছ কাটছে, তাই জন্য আমরা এসেছিলাম গাছ আটকানোর জন্য। কাটা প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ কেটে বৃষ্টি হচ্ছে না, চারদিকে খরা দেখা দিচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। গাছ কাটা তো ঠিক না। সবুজ বাগান, চারদিকে আপনারা দেখেন, চারদিকে সবুজে সবুজ ভরে আছে, গাছ সব কাঁচা গাছ। কোন গাছ এগুলো? আম গাছ। আমরা বাধা দিলাম, তারপর দেখছি ওরা রেঞ্জ অফিস থেকে নাকি পারমিশন নিয়ে এসেছে, দেখালো কাগজ। আমার তো ঠিক আছে জানা নেই, আমার তো মনে হয় না যে হয়। তাহলে আমি কী করে বলি পারে।
তো মানে এটা সরকারকে মানে বুড়ো আঙুল থেকে আম গাছ কেটে নিচ্ছে, মানে সরকারি আইন মানে নিষেধ একটা করছে। ঠিক সেটা বলে উঠতে পারছি না, আমরা তো বাধা দিচ্ছি, সেটা বন্ধ করা হোক। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।